আমরা দেখব যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কিন্তু এখানে কি লেখা আছে? যৌগিক কোণ। কি লেখা আছে? যৌগিক। তাহলে প্রথমেই যেটা আমরা শিখব সেটা হচ্ছে যৌগিক কোণ কাকে বলে। হ্যাঁ, যৌগিক কোণের যে ইংরেজি সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো কম্পাউন্ড অ্যাঙ্গেল, তো আমরা শিখব যে হোয়াট ইজ কম্পাউন্ড অ্যাঙ্গেল, কম্পাউন্ড অ্যাঙ্গেল কি। দেখো তোমরা বাংলাতে শিখেছো যেটা যৌগিক বাক্য। যৌগিক বাক্য কি? যে না দুই বা ততোধিক সরল বাক্যের মিক্সড। তাহলে এখানে কি লেখা আছে? যৌগিক কোণ। তার মানে কি? দুই বা ততোধিক কোণের মিক্স। তো কিরকম? ধরো এ প্লাস বি, এ একটা কোণ, বি আর একটা কোণ, তাহলে এ প্লাস বি, এ কোণ আর বি কোণের কি এটা মিক্সড। তাহলে একে কি বলবো? একে বলবো যৌগিক। একই রকম ভাবে কেউ বলতে পারে স্যার যদি এরকম থাকে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি, তাহলে এটা অবশ্যই দেখো এটা একাধিক কোণের মিক্সড। যোগ করছি মানে এটাকে মিক্সড করছি। যোগ করা মানে কি? যোগ করা মানে হচ্ছে মিক্সড করা। এটাকে আমরা মিক্সড করছি। কাকে মিক্সড করছি? এ কোণের সঙ্গে বি কোণকে, আর এ আর বি এর সঙ্গে সি কে, আর এ বি আর সি এদেরকে যোগ করার পরে আবার তার সঙ্গে ডি কে মিক্সড করছি। তাহলে এদেরকে আমরা কি বলবো? যৌগিক কোণ। এবার তোমার মাথায় একটা কোশ্চেন হয়তো ঘোরাফেরা করছে, তার মানে যৌগিক কোণ মানে প্লাস থাকলেই সেটা যৌগিক কোণ। দুটো কোণ যদি প্লাস আকারে থাকে তাহলে সেটা যৌগিক কোণ। তাহলে যদি মাইনাস আকারে থাকে, আমি বলবো প্লাস हो जा माइनस होता। তুই বললো স্যার কিরকম? প্লাস हो जा माइनस होता। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ধরো তোমাকে এখানে লেখা আছে এ মাইনাস বি, একটা এ কোণ আর একটা বি কোণ। তাহলে যদি আমি এটাকে এইভাবে লিখি এ প্লাস অফ মাইনাস বি, তাহলে একটা কোণ এ কোণ আর একটা হচ্ছে মাইনাস অফ বি কোণ। তাহলে এদেরকে আমরা কি কোণ বলবো? যৌগিক কোণ। তাহলে মাইনাস থাকলেও সেটাকে আমরা যৌগিক কোণের মধ্যেই ধরে নেব। হ্যাঁ, এটা থাকতে পারে যে এ মাইনাস বি তার সঙ্গে একটা মাইনাস সি থাকলো, তো সেটাকে আমরা যৌগিক কোণ হিসেবে কাউন্ট করব। এটা হলো যৌগিক কোণের কনসেপ্ট। দেখো এবার কি লেখা আছে? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সে আবার কি রকম? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত তার মানে কি? আচ্ছা ত্রিকোণমিতিক অনুপাত কি সে তোমরা জানো। কি হয়? যে সাইন থিটা আসে কি আসে? লম্ব বাই অতি। যেহেতু এরা একটা অনুপাত, এদেরকে আমরা ত্রিকোণমিতিতে প্রকাশ করছি, তো এদেরকে আমরা বলছি ত্রিকোণমিতিক অনুপাত। কিন্তু এখানে কি বলে? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তার মানে এই যে থিটা এর জায়গায় কিরকম হওয়া উচিত? সাইন অফ এ প্লাস বি এরকম হওয়া উচিত। সাইন অফ এ প্লাস বি তার মানে কি? যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এ প্লাস বি যৌগিক কোণ, তার উপরে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক ত্রিকোণমিতিক একটা ফাংশনকে নিয়ে নিলাম। তার মানে কি দাঁড়ালো? এটা দাঁড়াচ্ছে ত্রিকোণমিতিক যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা যৌগিক কোণ আর এটা ত্রিকোণমিতিক অপেক্ষক, তো এটাকে আমরা বলবো ত্রিকোণমিতিক অনুপাত। কার? যৌগিক কোণ। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, আশা করি অসুবিধা কিছু নেই। তো আমরা এখন শিখবো যে সাইন অফ এ প্লাস বি এসব জিনিসগুলো কি, এসব শিখবো। হ্যাঁ, এবার কিছু কন্ডিশন দিচ্ছি তোমাকে, তারপরে আমরা এগুলো শিখবো। সাপোজ লেট আমরা মনে করলাম এ সমান সূক্ষ্মকোণ। এবার অনেকজন বলতে পারে স্যার সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ মানে অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ যা 90 ডিগ্রি থেকে ছোট, সেটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ।
আর অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ, মানে অ্যাকচুয়ালি কোণ লেস 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যে কোণ ছোট তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। এবার আমি মনে করলাম যে বি কোণও সূক্ষ্ম কোণ। এবার আমরা এ আর বি কে যোগ করছি, তাহলে এ কোণ যোগ বি কোণ। এবার এটাও আমরা মনে করে নিলাম সূক্ষ্ম কোণ। তাহলে এ কোণ আর বি কোণ এটা কি? যৌগিক কোণ। এবার কি বলতে চেয়েছে? এবার একটা ফর্মুলা এসছে এখান থেকে, সেই ফর্মুলাটা আমরা এখন শিখবো আর কি। তো কি ফর্মুলা এসছে বলতে, যদি এ সূক্ষ্ম কোণ হয়, বিও সূক্ষ্ম কোণ হয়, এবং এ প্লাস বি এও যদি সূক্ষ্ম কোণ হয়, এও সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি থেকে যদি ছোট হয়, তাহলে ফার্স্ট যে ফর্মুলা এসছে সেটা এসছে, আমি একে দিকে লিখছি, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস cos a sin sin of a plus b equal to sin a cos b plus cos a sin, এই হচ্ছে ফর্মুলা। এবার অনেকজনের প্রশ্ন, স্যার যদি মাইনাস থাকতো, সেটাও আমি তোমায় দেখাবো, ওনে তোমার কোনো চাপ নেই। তো আমরা আগে সবার আগে এগিয়ে ধরছি যে ভাই তুই সাইন অফ এ প্লাস বি তুই কি হবি, তারপরে অনেকজন এটাও বলতে পারে স্যার যদি এরকম থাকে cos অফ এ প্লাস বি, এটা কি হবে, এটা আমি লিখিয়ে দিচ্ছি cos a cos b মাইনাস sin a sin। এবার এর মধ্যে অনেকজন এটা প্রশ্ন মাথায় ঘুরছে যে স্যার আপনি তো প্রশ্ন যে ফর্মুলাগুলো আছে সেগুলো লিখিয়ে দিচ্ছেন, এগুলোকে সত্যি কি মিথ্যা সেটা আমরা কি করে বুঝবো? চলো দেখছি যে আমরা একটা প্রমাণ করতে পারি কিনা যে sin অফ a প্লাস b ইকুয়াল টু sin a cos b আর cos a sin b, প্রমাণ করতে পারি কিনা সেটা আমরা দেখব। আচ্ছা দেখো, আমার কি কি কোণ দরকার? আমার দরকারি যে কোণ, আচ্ছা কোণ দরকারি কোণ আমরা লিখে রাখছি, দরকারি যে কোণগুলো আছে সেগুলো কি, একটা এ কোণ আর একটা বি কোণ। এ কোণ আর বি কোণ কি করতে হবে, যোগ করতে হবে। আর এ আর বি কি হওয়া উচিত, মাস্ট বি সূক্ষ্ম কোণ। তো চলো দেখছি, আমরা এইসবগুলো ডিলিট করে দিলাম, ওগুলো থাক, যে প্রমাণ করা যায় কিনা দেখছি। আচ্ছা দেখো, মনে করো এই একটা লাইন আছে, এই লাইনটা ফিক্সড লাইন, এটা ওএক্স লাইন, এই লাইনটা ফিক্সড। ফিক্সড মানে কিরকম ফিক্সড, এই দেয়াল, এই যে দেয়ালটা দেখছো এই দেয়ালের মতো ফিক্সড, একদম ফিক্সড। ওর উপরই আরেকটা লাইন আছে যেটা কি মুভ করতে পারে, ও এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, সেটাকে আমরা কি বলবো, রিভলভিং লাইন। তাহলে এর উপরে আরেকটা লাইন আছে, সেটাকে আমরা বলবো রিভলভিং লাইন, আর সে কি মুভ করতে পারে, বা তুমি বলতে পারো ঘূর্ণায়মান রশ্মি, যেটা এর উপরে এরকম ভাবে আছে, ও এদিকেও এরকম মুভ করতে পারে, আবার কি ও এদিকেও মুভ করতে পারে। আচ্ছা একটা জিনিস দেখো, আমার দরকারি কোণ কি কি আছে, এ কোণ আর বি কোণ। তাহলে সবার আগে আমাকে এ কোণ তৈরি করতে হবে। এবার এ কোণ কিন্তু পজিটিভ, বি কোণও পজিটিভ, তাহলে এ কোণ আর বি কোণ তৈরি করতে হলে কি করতে হবে দেখো, ভালো করে কথাগুলো শোনো। তাহলে যে ঘূর্ণায়মান রশ্মি আছে তাকে নিশ্চয়ই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে। দেখো যদি এ কোণ নেগেটিভ হতো তবে অবশ্যই কোন দিকে ঘুরতাম, ঘড়ির কাঁটার দিকে ঘুরতাম, কিন্তু যেহেতু এ কোণ পজিটিভ আছে, তাহলে এই যে ঘূর্ণায়মান রশ্মি এর উপর ফিক্সড আছে, এই লাইনের উপর ফিক্সড আছে, হ্যাঁ, সেই ঘূর্ণায়মান রশ্মি কোন দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার, এইটা হচ্ছে ঘড়ির কাঁটার কোন দিক, বিপরীত দিক, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো দেখো এই লাইনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, কতটা ঘুরবে, এমন ভাবে ঘুরবে যাতে সূক্ষ্ম কোণ তৈরি করবে, এই কোণটা সূক্ষ্ম কোণ 90 ডিগ্রির বেশি হবে না, বা 90 ডিগ্রিও হবে না। তো দেখো আমরা মনে করলাম এইটা হচ্ছে এ কোণ, মানে কি এই যে রিভলভিং লাইন ঘুরে এখানে ফিক্সড হয়ে গেল, এই কোণটা নিলাম এই কোণ। এবার দেখো আমি এ কোণ পেয়ে গেছি, এবার বি কোণ দরকার। বি কোণ কিভাবে দরকার, যাতে এ প্লাস বি পাই, তার মানে কি এ কোণের সঙ্গে বি কোণকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যে রিভলভিং লাইন এখানে দিয়েছিল, তাহলে যদি বি কোণ তৈরি করতে হবে নিশ্চয়ই বি কোণ এইরকম ভাবে চলে আসবে। আর তুমি ভালো করে নিজে ভাবো যে যদি বি কোণ তৈরি করতে হয় তাহলে বি কোণ নিশ্চয়ই নিচের দিকে হবে না, কারণ আমার কি কোণ দরকার, আমার দরকার হচ্ছে এ প্লাস বি কোণ। আমি প্রথমে এই ফর্মুলাটা প্রমাণ করতে চাচ্ছি, এইটা।
তাহলে আমার এ প্লাস বি কোণ দরকার, তাহলে এ কোণ পেয়ে গিয়েছি, তাহলে এ কোণের সঙ্গে কাকে যোগ করতে হবে, বি কোণকে। তাহলে যে রিভলভিং লাইন আছে সে এখান থেকে আরো কিছুটা মুভ করবে, এরকম পজিশনে চলে গেল। তাহলে এই যে কোণটা পেলাম এই কোণের আমরা নাম দিলাম বি কোণ। তাহলে এই গোটা কোণটা কি পেলাম, এ প্লাস বি কোণ। আশা করি কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এবার কেউ এটা বলতে পারে স্যার আমরা প্রথমে এখানে বি কোণ দেবো তারপরে এই কোণ দেবো, তাহলে তো হবে। হ্যাঁ, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, তোমার ইচ্ছে। তো এবার দেখো এ প্লাস বি কোণ পেয়েছি, এবার তুমি কি জানো, হ্যাঁ এবার দেখো এ প্লাস বি দেখো এই টোটাল কোণটা কত, 90 ডিগ্রি। আমি কি বলেছিলাম যে এ প্লাস বি কোণ কি কোণ হবে, সূক্ষ্ম কোণ। তো দেখো এটা সূক্ষ্ম কোণই আছে, এটা 90 ডিগ্রি, এ প্লাস বি 90 ইয়েস 90। এবার দেখো এই যে সাইন এ প্লাস বি সাইন কস, এটা কার উপর কাজ করে, সবসময় একটা সমকোণী ত্রিভুজের উপর কাজ করে। তাহলে তুমি কি করবে, তুমি ন্যাচারালি কি করবে যে এই এ প্লাস বি কোণের উপর সাইনকে যদি কাজ করতে হয় একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। তো আমি মনে করলাম এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম দিলাম পি পয়েন্ট। তো সেই পি পয়েন্ট থেকে তুমি কি করলে, এখান থেকে এরকম লম্ব ড্র করলে, লম্ব ড্র করলে। এটা কত, 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, এখান থেকে তুমি লম্ব ড্র করেছো। আচ্ছা এই যে পি এর নাম দিলাম আর, তাহলে পি আর কার উপর লম্ব, আমি লিখে দিচ্ছি পাশে যে পি আর লম্ব ও এক্স, পি আর লম্ব ও এক্স, এই নিচে লিখছি, যা যা করবো সব এখানে লিখে দেবো, পি আর লম্ব হচ্ছে। তাহলে দেখো সাইন এ প্লাস বি আমরা এখান থেকে পেয়ে যাবো যে সাইন এ প্লাস বি। এবার একটা জিনিস দেখো এর মধ্যে কি কি করে ভাগ আছে, আবার এই সাইন দেখো এ কোণের উপর কাজ করছে, আবার দেখো কস বি কোণের উপর কাজ করছে। তাহলে এ কেও এই যে এ কোণকে কেন্দ্র করে নিশ্চয়ই একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। তো আমরা সেই এ কোণকে কেন্দ্র করে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে, আবার বি কোণকেও কেন্দ্র করেও একটা সমকোণী ত্রিভুজ তোমাকে তৈরি করতে হবে। তাহলে তুমি এক কাজ করো, এই যে এ কোণ হয় যে প্রথমে বি কোণকে দেখো, আমি যদি কস বি বলি তার মানে কি এ কার উপর কাজ করছে, কস সমকোণী ত্রিভুজের উপরে। আর এই বিটা কি, সমকোণী ত্রিভুজের বিপরীত, সমকোণের বিপরীত দিকের কোণটা হচ্ছে বি। তাহলে বি কোণে এই যে বি কোণটা আছে নিশ্চয়ই এখানে একটা সমকোণী ত্রিভুজ দরকার এই জায়গায়। তো সমকোণ ত্রিভুজ তৈরি করার জন্য আমি কি করলাম, এই পি থেকে এর উপর লম্ব ড্র করলাম, এরকম। এই কোণটা কত, 90 ডিগ্রি। তো সেটার নাম দিলাম আমরা, মনে করো এম। ঠিক আছে, আমরা এখানে এদিকে নাম দিলাম, এর নাম হচ্ছে এম। তাহলে পি এম কার উপর লম্ব, এটার নাম দিলাম ও এক্স আছে, এটা ও ওয়াই করে দিলাম, তোমাদের বই করে সলভ করছে আর কি। তাহলে পি এম কার উপর লম্ব আমি লিখে দিচ্ছি পি এম, এখানে দিচ্ছি পি এম লম্ব হচ্ছে ও ওয়াই। ভয় পাওয়ার কিছু নেই, বাচ্চাদের নেই, তোমাদের লেভেলে নেই। আচ্ছা যাই হোক, তাহলে পিএম, তাহলে দেখো ওপিএম আমি লিখলাম, ত্রিভুজ ওপিএম দরকার হলে লিখে দিচ্ছি, এটা কি ত্রিভুজ হয়ে গেল, সমকোণী। কোন কোনটা 90 ডিগ্রি কোণ, এগুলো আমি পাশে লিখে দিচ্ছি, ও এম পি কোণ সমান কত, 90 ডিগ্রি। ও এম পি কোণ 90 ডিগ্রি। এবার কি করলাম দেখো, এখান থেকে এবার দেখো আমি বি কোণে তো এই কস বি পাওয়ার জন্য কি করেছিলাম, এখানে একটা সমকোণী ত্রিভুজ ড্র করে ফেলেছিলাম। তো হয়ে গেছে বি কোণকে কেন্দ্র করে একটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেছি। সমকোণে দেখো এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত দিকের কোণ কত, এই বি কোণ, এর চাপ নেই। এবার আমরা এক কাজ করছি যে এখান থেকে আমরা একটা লম্ব ড্র করলাম। এবার তুমি বলবে স্যার এই লম্বটা ড্র করার কারণ কি, আর বাবা এই কোণকে কেন্দ্র করে কি আছে, সাইনে আছে কসে আছে। তো এই যে সাইনে এই কোণও তো সমকোণের বিপরীত দিকের কোণ, তাহলে নিশ্চয়ই এই যে এ কোণ আছে, তাহলে এই কোণটা এই দিকে আছে, তাহলে নিশ্চয়ই সমকোণটা এই দিকে থাকবে। তাহলে ওই জন্য এখান থেকে আমরা কি করেছি, এখানে একটা লম্ব ড্র করেছি, হ্যাঁ সমকোণ। তাহলে আমরা আরো কি করলাম যে এম, এটা মনে করলাম এস, তাহলে এম এস কার উপর লম্ব, এম এস লম্ব হচ্ছে, তাহলে কোন কোণটা 90 ডিগ্রি হয়ে গেল, ও এম এস, এই যে এই ত্রিভুজে কোন কোণটা, এটা অবশ্য সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে, এর হচ্ছে কোণ ও এস এম সমান 90 ডিগ্রি। এগুলো কিছু লাগবে না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এগুলো লিখছি। এবার আমি কি করলাম, একটা অঙ্ক করছি।
কিরকম? হ্যাঁ, তোমার লজিক্যাল প্রসেসের অঙ্কগুলো কেন করি সব কিছু তোমাকে বলছি আমি। আচ্ছা, এখান থেকে এর ওপর লম্ব টানলাম, এর ওপর, এখান থেকে এর ওপর লম্ব টানলাম, লম্ব টানলাম, এর নাম দিলাম এম আছে, এ আছে, সব কিছুই আছে, এটার নাম করলাম যে এস, এস এস তো দিয়েছি, এটা মনে করলাম কিউ। কিউ দেখো আমরা এখানে কি করেছি, এখান থেকে একটা সমান লম্ব ড্র করেছি, লম্ব লম্ব পি কিউ। আচ্ছা, তো কেউ বলতে পারছে লম্বটা আমি আরো বাড়িয়ে দেবো, বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও। তাহলে এর উপরে পি কিউ লম্ব ড্র করেছি। তাহলে আমরা পি আর এর উপরে, পি আর এর উপরে, পি আর কার উপর লম্ব? আচ্ছা, পি আর না, পি আর এর উপরে লম্ব হচ্ছে এল কিউ। হ্যাঁ, এটা কেন করেছি সেটা অবশ্যই পরে বলছি, আগে ভালো করে শোনো। আচ্ছা দেখো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ভালো করে দেখো, এই সরলরেখা এর উপর লম্ব, তাহলে এ তো কোথাও এঁকে বেঁকে যায়নি। আবার কি, এই সরলরেখা এর এই সরলরেখার উপর লম্ব। ধরো এই একটা সরলরেখা আছে, এই সরলরেখাও এর উপর লম্ব, আবার এই সরলরেখাও এর উপর লম্ব। এটা মনে করো L1 লাইন, এটা L2, এটা L3। তাহলে দেখো এই যে L1 এর উপর L3 ও লম্ব, L1 এর উপর L2 ও লম্ব। তাহলে এই দুটো কিরকম সরলরেখা? পরস্পর সমান্তরাল, সমান্তরাল। তাহলে দেখো এই যে PR এর উপর এই সরলরেখাটা, এটা মনে করো L1, এই যে এই লাইনটা আছে, এই সরলরেখাটা, এই লাইনটা কার উপর লম্ব? PR এর উপর লম্ব। আবার দেখো এই যে OX সরলরেখা বা OR সরলরেখা, সেটা কার উপর লম্ব? PR এর উপর লম্ব, তাই না? তাহলে অবশ্যই A আর A কি পরস্পর সমান্তরাল। আচ্ছা, যদি সমান্তরাল হয়, দেখো আমি এখানে কোণ ড্র করছি, এর এই কোণটা যদি A হয় তাহলে এই কোণটা কত হবে বলো, ভালো করে দেখো। এর এই কোণটা A, তাহলে অবভিয়াসলি এই কোণটা A হবে। কেন? কারণ এই কোণ আর এই কোণ কি পরস্পর একান্তর কোণ। তাহলে যদি এই কোণটা A হয় তাহলে এই কোণটা A, এই কোণটা। আচ্ছা দেখো, এই কোণটা কত ছিল? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা আমি চিহ্ন দিয়ে দিচ্ছি, অনেকটা ছোট হয়ে গেছে ছবিটা আর কি, এটা 90 ডিগ্রি। দেখো এই কোণটা যদি এ হয়, আচ্ছা এই গোটা কোণটা কত ছিল? এই গোটা কোণটা, এই গোটা কোণটা 90 ডিগ্রি ছিল। কারণ দেখো কি লেখা আছে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো ও ও এম পি কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? তার মধ্যে এ দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি, এইটুকু কত? এ। তাহলে শুধু এইটুকু কত? তার নিশ্চয় এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস। আচ্ছা, এই কোণটা এ, এই গোটা কোণটা 90 ডিগ্রি, ভালো করে ভাবো। এই কোণটা হচ্ছে এ, শুধুমাত্র এখান থেকে এইটুকু কোণ হচ্ছে এ, আর এই গোটা কোণটা 90 ডিগ্রি। তাহলে যদি এই 90 ডিগ্রি থেকে, এই 90 ডিগ্রি থেকে যদি এ কে বাদ দিই, বাদ দেওয়া মানে এইটুকু পেয়ে যাচ্ছি, বাদ দেওয়া মানে কি? বিয়োগ করা। 90 ডিগ্রি থেকে এ বিয়োগ করবি, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি মাইনাস এ। আচ্ছা দেখো, তাহলে এই যে ত্রিভুজ পাচ্ছি, এটা এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের কথা বলছি, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি মাইনাসে, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে হিসাব করো। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে দেখো এই কোণটা 90 ডিগ্রি প্লাস এই কোণটা 90 ডিগ্রি মাইনাসে প্লাস এই কোণটা কত? এই কোণটা জানি না, প্লাস জানি না, এই কোণটা তো জানি না, তাহলে এইটাই কত? 180 ডিগ্রি। তাহলে এর সঙ্গে এ আর এ কেটে যাবে। তাহলে এই যে জানি না, এই জানি না কোণটা কত হবে? এই কোণ। তাহলে এই কোণটা হয়ে গেল এই কোণ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কার ভালো দরকার? সাইন অফ এ প্লাস বি। তাহলে আমরা লিখলাম সাইন অফ এ প্লাস বি। সাইন অফ এ প্লাস বি কি হয়? লম্ব বাই অভিমুখ। ঠিক আছে? আচ্ছা দেখো, সাইন অফ এ প্লাস বি, এখানে কোন সমকোণী ত্রিভুজের উপর কাজ করছে? এই সাইন অফ এ প্লাস বি। এই যে এ প্লাস বি কোন ত্রিভুজের উপর কাজ করছে? এটা কাজ করছে ত্রিভুজ ও আর পি, সমকোণী ত্রিভুজ ও আর পি। এখানে সমকোণ কোনটা? এইটা।
তাহলে এর এর ক্ষেত্রে দেখো লম্ব কত হবে PR, তাহলে এর সাইন অফ A প্লাস B এর ক্ষেত্রে লম্ব কত হবে PR। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে OP। তাহলে আমরা কি পেলাম? সাইন অফ A প্লাস B ইকুয়াল টু OR বাই OP। কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করো যে এখানে সাইন অফ A প্লাস B এখানে একটা পার্টই পাচ্ছি OR বাই OP, কিন্তু এখানে কটা পার্ট আছে? একটা প্লাস বি দুটো, এটা হচ্ছে একটা পার্ট, এটা আর একটা পার্ট। তাহলে এখানে তো নিশ্চয়ই দুটো পার্ট আছে, আর এখানে কটা আছে? একটাই পার্ট আছে। তো একে আমরা দুটো তৈরি করবো কি করে? আচ্ছা, PR ইকুয়াল টু লেখা যাবে যে PR ইকুয়াল টু PQ প্লাস QR, অবভিয়াসলি লেখা যাবে। তো আমরা লিখলাম যে PR ইকুয়াল টু, এদিকে সরিয়ে নিচ্ছে, সাইন অফ A প্লাস B PR বাই OP, আর PR ইকুয়াল টু কত? PR ইকুয়াল টু PQ প্লাস QR। তো অঙ্কনটা কেন করেছিলাম? এই যে দুটো পার্ট পাওয়ার জন্য, তুমি ভাবতে পারো যে দুটো পার্ট পাওয়ার জন্য স্যার, এই যে দুটো পার্ট, এখানে যেহেতু দুটো পার্ট আছে, এই দুটো পার্ট পাওয়ার জন্য হ্যাঁ স্যার এই অঙ্কনটা করেছিল। কি করেছিল? এখান থেকে এই যে L1 লাইন ড্র করেছি, L1 কার উপর লম্ব? PR এর উপর লম্ব। এখান থেকে এই লম্বটা ড্র করার কারণ এই PQ প্লাস QR করা, তাহলে এটা হবে PQ প্লাস QR। এবার এ কি করা আছে? দুটো পার্টে ভাগ করা আছে, তো একে আমরা দুটো পার্টে ভাগ করে দেবো। কি হবে? একটা হবে PQ, ও আচ্ছা ও সরি, এখানে ভুল হয়েছে, লম্ব বাই অতিভুজ, এটা OP জায়গায় এইটা হবে OP, ঠিক আছে। তাহলে এটা হবে PQ বাই OP প্লাস QR বাই OP। আশা করি এগুলো বুঝতে পেরেছো, আশা কোনো চাপ নেই। নেক্সট দেখো, আচ্ছা দেখো, এবার দেখো এখানে দেখো কটা পার্ট আছে? দুটো জিনিস আছে এখানে, সাইনে কস বি। এখানে তো একটা জিনিসই আছে, তাহলে এখানে দুটো তৈরি করতে হবে, একটা সাইনে আর একটা কস বি, বা কসে সাইন, যে কোনো একটা তৈরি করতে হবে। তাহলে এখানে একে আমরা ভেঙে দুটো তৈরি করবো। এবার তুমি বললো স্যার একে ভেঙে দুটো কি করে তৈরি করবো? আচ্ছা দেখো, একে এইভাবে লেখা যাবে কিনা, দুটো লিখবো, ভালো করে দেখো। আছে কত? PQ, আচ্ছা PQ রাখো। এবার OP কে এখানে দেখো, ভালো করে ভাবো। আচ্ছা PQ আমার দরকার সাইনে অথবা কসবি। আচ্ছা, এই ত্রিভুজের সমকোণ ত্রিভুজ, আমি এই A অ্যাঙ্গেলকে কাজে লাগাবো। তাহলে এইটা ভূমি, আমার যে কোনো সাইনে কিংবা কসের যে কোনো একটা হলেই হবে। তাহলে দেখো এই ত্রিভুজে কাজে লাগাবো। এই যে ত্রিভুজটা আছে আমি চিহ্নিত করে দিলাম আর কি। দেখো PQ এটা কি? ভূমি। আর PMটা কি? অতি। তাহলে PQ বাই PM যদি করি তাহলে কি পাবো? PQ হচ্ছে ভূমি, আর PMটা কি? অতি। তাহলে ভূমি বাই অতি সেটা সমান কি হয়? কস। কোন কোণের উপর কাজ করছে? এই কোণের উপর, কস। তাহলে এটাকে আমি লিখতে পারি PQ বাই PM। ভালো করে ভাবো, PQ বাই PM কেন করলাম? কারণ কসে দেখতে পাচ্ছি প্রমাণে আছে, তো কসে আমি নিয়ে আসার জন্য কি করলাম? PQ বাই PM করে দিলাম। এবার তুমি দেখছো এখানে একটা PM বেশি লিখেছো, তো এখানে উপর আরেকটা PM করে দিলে, তাহলে PM আর PM ক্যান্সেল হয়ে গিয়ে কি থাকছে? PQ বাই OP যেটা ছিল। তো এটাকে আমরা দুভাগে ভাগ করে দিয়েছি, যেহেতু এটা দুভাগে আছে, এটাকে দুভাগে ভাগ করে দিয়েছি। তো এখন কি বাকি আছে? QR বাই OP। আচ্ছা দেখো, প্লাস চিহ্ন দিলাম। এবার এটার কথা বলছি, এটাকে দুটো ভাগে ভাগ করবো। আচ্ছা কি আছে? QR। আচ্ছা QR, আচ্ছা QR কার সঙ্গে সমান? দেখো এই যে QR ও যা, MS ও তাই। তাহলে আমি এখানে QR এর পরিবর্তে এই জায়গায় আমি MS লিখতে পারি, QR এর পরিবর্তে, কারণ QR ইকুয়াল টু MS, কারণ এখান থেকে এটুকু যা, এখান থেকে এটুকু তাই। তাহলে এখানে যে QR ছিল, এই QR ইকুয়াল টু কত? MS। তাহলে QR কমপ্লিট। দেখো QR বাই কি ছিল? দেখো QR ইকুয়াল টু, এখানে আমরা কি লিখলাম? MS। এবার দেখো MS খোঁজো। আমার কি দরকার? A কিংবা B কোণ দিয়ে ত্রিকোণমিতিক অপেক্ষ। তাহলে Q, এই দেখো এই যে MS আছে, এটা MS, এই যে MS, এই কোণটা কি? 90 ডিগ্রি। তাহলে এটা লম্ব,
দেখো এই যে ত্রিভুজের কথা বলছি, এই ত্রিভুজের ওপরে দেখো ভালো করে দেখো কোন কোণ, এ কোণ, তাহলে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির উপরের দিকে এ কোণ, তাহলে এটা যদি লম্ব হয়, আমি যদি লম্ব বাই অতি করি তাহলে কি পেয়ে যাবো, সাইন কি, এখানে এ কোণ আছে, সাইনে পেয়ে যাবো। তাহলে আমরা এক কাজ করছি, একে আমরা লম্ব বাই অতি করে নিই, তাহলে লম্ব এর অতি কত, এর অতি হচ্ছে OM, তাহলে এটা হলো MS, MS হচ্ছে লম্ব বাই OM। এবার এই OM কে, আচ্ছা আগে এখানে কি ছিল, OP ছিল, এই OM কে কাটার জন্য কি করলাম, এখানে একটা OM করে দিলাম, এটা গেল। তাহলে দেখো কি আসছে, এবার আমরা প্রথম থেকে হিসাব করে লিখব কি আছে, PQ বাই PM, তাহলে হিসাব করো PQ, PQ খোঁজো, PQ বাই PM, তাহলে PQ দেখো এই কোণটা যে এটা এ কোণ, তাহলে এটা ভূমি, এটা 90 ডিগ্রি যেহেতু, তাহলে ভূমি বাই PM অতিভুজ, ভূমি বাই অতিভুজ কার উপরে, এই কোণের, ভূমি বাই অতিভুজ কি হয়, cos, cos, তাহলে এর কাজ কমপ্লিট। PM বাই OP, PM খোঁজো, PM, PM দেখো PM, এটা লম্ব দেখো PM লম্ব, 90 ডিগ্রি কোণ কোনটা দেখো, এইটা তো 90 ডিগ্রি, PM, PM এই পুরো সরলরেখার কথা বলছি, PM, PM বাই OP, কোন ত্রিভুজ, এই বড় ত্রিভুজের উপরে, এটা কত 90 ডিগ্রি, PMটা কি লম্ব, OPটা কি অতিভুজ, এটা তাহলে হয়ে গেল লম্ব বাই অতিভুজ, তারপরে কোন কোণের উপরে দ্বিকোণ, তাহলে এটা হয়ে গেল সাইন, প্লাস চিহ্ন আছে, প্লাস দিলাম। MS বাই OM, MS খোঁজো, MS লম্ব বাই OM অতিভুজ, দেখো এই কোণটা 90 ডিগ্রি, তাহলে MS লম্ব, এটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ কোন কোণের উপরে, এই কোণের উপরে, তাহলে এটা হয়ে যাবে সাইন, তাহলে এর কাজ কমপ্লিট। তাহলে OM বাই OP, তাহলে OM খোঁজো, OM, OM এটা হচ্ছে OM, এটা দেখো অতিভুজ, অবশ্যই অতিভুজ মাস্ট বি, OM বাই, আচ্ছা এর ক্ষেত্রে অতিভুজ, আমি যা আগে লিখছি OM, আমি খুঁজে নিলাম OM বাই OP, তাহলে OM বাই OP, দেখো তাহলে এই ত্রিভুজের উপর কাজ করছে OM আর OP, এই ত্রিভুজের উপর কাজ করছে, তাহলে OM বাই OP, এই কোণটা 90 ডিগ্রি এই ত্রিভুজে, তাহলে OM হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে OM ভূমি আর এটা অতিভুজ, ভূমি বাই অতিভুজ কোন ত্রিভুজের উপরে, এই ত্রিভুজের উপরে, কোন কোণ, বি কোণ, তাহলে এটা আমি কত কি পেলাম, আমরা সাজিয়ে লিখছি sin A cos B প্লাস cos A, এইটা গেল ফার্স্ট ফর্মুলা। আমার এত প্রমাণ দরকার নেই, আমার জাস্ট স্টেটমেন্টটা দরকার কি, sin of A plus B equal to sin A cos B plus cos A sin B, এটা দরকার। তো আশা করি বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার একই রকম ভাবে যদি আসে যে cos of A plus B, এটা ফর্মুলা কি হবে, cos A cos B মাইনাস sin A sin B, তো দেখো এখানেও A প্লাস B, তাহলে একই ছবি হবে, তাহলে আগের ছবিটা এর ক্ষেত্রেও প্রযোজ্য। তো আগের ছবিটা আমরা ঠিক একই রকম ভাবে এঁকে নেবো, কি ছিল, এই হচ্ছে, আমরা একটু বড় করে আঁকবো ছবিটা তাহলে তোমার দেখতে সুবিধা হয়। এই হচ্ছে তোমার এক্স লাইন ফিক্সড, তো প্রথমে হচ্ছে আমরা এই কোণ তৈরি করে নিলাম, তারপরে আবার কি কোণ তৈরি করেছিলাম, এটা হচ্ছে বি কোণ তৈরি করেছিলাম, তো এখান থেকে একটা পয়েন্ট আমরা সিলেক্ট করলাম যার নাম দিয়েছিলাম পি, তো এখান থেকে আমরা লম্ব ড্র করলাম, এটার নাম দিয়েছিলাম আর, আর এটার নাম দিয়েছিলাম আর, এখান থেকে এর ওপর লম্ব ড্র করেছিলাম, এই কোণটা কত 90 ডিগ্রি, তারপরে এখান থেকে এর ওপর লম্ব ড্র করেছিলাম, এটা হচ্ছে, আচ্ছা এটার নাম দিয়েছিলাম
এম, এটার নাম দিয়েছিলাম এস। আর কি করেছিলাম দেখো, এটা লম্ব, আর এখান থেকে আমরা একটা লম্ব ড্র করেছিলাম, এর নাম দিয়েছিলাম কিউ। আর এই কোণটা কত ছিল, 90° মাইনাস এ, এই কোণটা ছিল এ, আর এই কোণটা ছিল 90°, এই কোণটাও 90°, এই ছিল। এবার আমার দরকার হচ্ছে cos অফ a প্লাস, তাহলে এই গোটা কোণটা কত, গোটা কোণটা হচ্ছে a প্লাস cos অফ a প্লাস বি। তারপর cos অফ a প্লাস বি তার উপর কাজ করছে। দেখো cos অফ a প্লাস বি মানে কত, দেখো কোন ত্রিভুজের উপর কাজ করছে আগে দেখো, cos অফ a প্লাস বি কোন ত্রিভুজের উপর কাজ করছে আমি সেটা লিখে দিচ্ছি, ও পি আর। ভালো করে দেখো ত্রিভুজ ও পি আর, কারণ এই কোণটা কত 90°, তাহলে cos অফ a প্লাস বি সমান কি হয়, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হচ্ছে দেখো যদি এই ত্রিভুজটা হয়, আমি তো এখান থেকে লম্ব ড্র করেছি, তাহলে এই সমকোণ ত্রিভুজের উপরে a প্লাস বি কোণ আছে, তাহলে এই সমকোণের বিপরীত দিকে a প্লাস বি, তাহলে ভূমি কোনটা, ভূমি হচ্ছে ওয়ার, তাহলে ভূমি হচ্ছে ওয়ার। আর অতিভুজ কোনটা, অতিভুজ সেই একই ওপি। এবার দেখো একই রকম হবে, এর কটা খণ্ড আছে, দুটো খণ্ড, এ একটা খণ্ড, এ একটা খণ্ড, একে আমরা দুভাগে ভাগ করবো। এবার তুমি বললে স্যার কী করে দুভাগে ভাগ করবো, এ তো আর তো প্লাস প্লাস কিছু নেই। আচ্ছা দেখো এখান থেকে আমরা, আচ্ছা এই সরলরেখার সমান্তরাল আছে আর কি, আচ্ছা এটাকে এইভাবে লেখা যাবে দেখো ওয়ার, যদি এই গোটা থেকে যদি এইটুকু বিয়োগ করি তাহলে কত হবে, নিশ্চয়ই ওয়ার হবে, তাহলে লিখতে পারি ওএস, এই ওয়ার সমান সমান ওএস মাইনাস আর এস, ওএস মাইনাস আর এস বাই ওপি। এবার দেখো এই আর এস আর কিউএম সমান, কারণ আর এসও যা কিউএমও তাই, তো পরের লাইনে আমরা লিখতে পারি যে ওএস মাইনাস কিউএম বাই ওপি। ভালো করে দেখো আমরা এখানে লিখে দিচ্ছি যে আর এস ইকুয়াল টু, এটা হচ্ছে কিউ আছে, বোঝার সুবিধার জন্য পরিষ্কার করে লিখে দিচ্ছি কিউ, আর এটা হচ্ছে এম। এবার কি করা আছে, দুটো খণ্ড করা আছে, তাহলে আমরা দুটো খণ্ড করে লিখছি, একটা হবে ওএস ওপি মাইনাস কিউ এম ওপি। এবার ফের সেই আগের মতো আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা আমি এদিক থেকে লিখছি, দেখো ভালো করে কি আছে, প্রথমে কথা বলছি ওএস ওপি, প্রথম ওএস ফিক্স রাখো, দুটো পাটা ভাগ করবো, কারণ এটা কটা খণ্ড আছে, প্রথমটা একটা দুটো, এরও কটা খণ্ড একটা দুটো, তাহলে এই যে ওএস একে দুটো খণ্ডে পরিণত করবো তবে আমরা পাবো, তাহলে এই ওএস বাই ওপিকে দুটো খণ্ডে পরিণত করবো, এখানে আমরা ওএস রাখলাম, এখানে ওপি রাখলাম। তাহলে ওএস খোঁজো, ওএস ভূমি, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে কার উপরে কাজ করছে ভালো করে ভাবো, এই ত্রিভুজের উপরে কাজ করছে, তাহলে আমরা এটা ভূমি ওএস, অতিভুজ কত ওএম, তাহলে আমরা অবশ্যই এই কোণ আনার জন্য কি করলাম, এইটা লম্ব, আমরা লম্বটা খুঁজবো, লম্ব পেয়ে দিচ্ছি আমরা কথা, এইটা সমকোণ ত্রিভুজ পাচ্ছি, কোন ত্রিভুজ, এই বড় ত্রিভুজটা, এইটা বাদ দাও, এই দাগটা বাদ দাও, দেখো মনে করো এই দাগটা নেই এখন, ঠিক আছে এই দাগটা নেই, তাহলে দেখো এটা সমকোণ ত্রিভুজ হয়ে গেল, এই যে ওএস পেয়েছি, তাহলে ভালো করে ওএসটা কি ভূমি, ভূমি পেয়েছি, এটা লম্ব পেয়ে গেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণকে কাজে লাগাতে হবে, কারণ কি আছে এখানে এ কোণ আছে বি কোণ আছে, তাহলে এই কোণ এখান থেকে নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে ওএস বাই ওএম, তো এখানে আমরা করে দিলাম ওএস বাই ওএম, এবার একটা ওএম বেশি লিখে এখানে ওএম করে দিলাম, ওএস বাই ওএম কি পেলাম, এই এ চলে আসছে অলরেডি, একটাকে তুমি তৈরি করো আর একটা অটোমেটিক চলে আসবে। এবার দেখো কিউএম বাই ওপি, আচ্ছা কিউএম বাই ওপি খোঁজো, আচ্ছা কিউএম, তাহলে এই কোণটা দেখো 90° পেয়ে গেছি, তাহলে এই ত্রিভুজে কিউএম বাই ওপি, কিউএম বাই ওপি, আচ্ছা কিউএম তৈরি করো, এটা হচ্ছে কি লম্ব, আর এটা দেখো লম্ব, এবার লম্ব বাই ভূমি করলে কি ট্যান চলে আসে, ট্যান আমার দরকার নেই, আমার কি আছে সাইনে সাইন বি বা কসে কস বি, তাহলে এটা লম্ব পেয়েছি, তাহলে নিশ্চয়ই অতিভুজ দরকার, তাহলে এই ত্রিভুজ দেখো আমরা যখন কিউএম বলছি তখন এটা লম্ব তো, কারণ এই কোনো 90°, তাহলে এর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে পিএম, তাহলে এটা কি করে দিলাম, এটাকে আমরা দুটো খণ্ডে লিখলাম, একটা হচ্ছে কিউএম, এখানে ওপি তো ফিক্সড, কিউএম বাই পিএম, এটাও, তাহলে পিএম পিএম ক্যান্সেল, ওএম ওএম ক্যান্সেল, দেখো ওএস বাই ওপি, ওএস বাই ওপি, পিএম পিএম ক্যান্সেল, কিউএম বাই ওপি, কিউএম বাই ওপি।
তো ওএস বাই ওএম কত হয় দেখো, ওএস বাই ওএম এই ত্রিভুজের উপরে, তাহলে এটা ভূমি বাই অতি, ভূমি বাই অতি কস কোন কোণের উপর কাজ করছে, এই কোণ, এটা তো এই কোণ, ওএম বাই ওপি, ওএম খোঁজো, ওএম বাই এটা দেখো ওএম বাই ওপি, ওএম বাই ওপি, তাহলে কোন ত্রিভুজ, অবশ্যই এই ত্রিভুজের উপর কাজ করছে, তাহলে এটা বি কোণ, ওএম ভূমি, ওপিটা কি অতিভুজ, কারণ এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে ওএম বাই ওপি, তাহলে কি হবে ভূমি বাই ওপি, তাহলে cos B জানো। এবার দেখো কিউএম বাই পিএম, কিউএম কিউএম ভূমি বাই পিএম, কারণ এটা লম্ব, কিউএমটা সরি দেখো এইটা হচ্ছে ভূমি, কারণ এই কোণটা এদিকে আছে, সমকোণের বিপরীতে এটা, যার উপর থাকবে সেটা হচ্ছে তো তোমার ভূমি হয়ে যাবে, তাই এটা হচ্ছে ভূমি, কিউএম লম্ব বাই পিএম অতি, তাহলে কিউএম বাই পিএম এটা কি হবে লম্ব বাই অতি কোন কোণ সাইন। একইভাবে পিএম ওপি, পিএম ওপি খোঁজো, পিএম অতি, আচ্ছা পিএম এর ক্ষেত্রে আগে দেখো কি আসবে, পিএম বাই ওপি, পিএম বাই ওপি, তাহলে কার ক্ষেত্রে কাজ করছে এই ত্রিভুজের, পিএম কি লম্ব, এটা লম্ব, তাহলে পিএম এটা লম্ব আর এটা কত অতি এই ত্রিভুজের উপরে, তাহলে কত লম্ব বাই অতি মানে, তাহলে কি পেলাম cos a cos b প্লাস sin a sin b, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে cos অফ a প্লাস b, তাহলে cos অফ a প্লাস b ইকুয়াল টু কি পেলাম cos a cos b sin a sin b, এ তো ফর্মুলা গেল। তাহলে আমরা দুটো ফর্মুলা পেয়ে গেছি এখানে, যে ফর্মুলাগুলোকে আমরা সুন্দর করে এখানে লিখবো আর কি, তারপর বাকিগুলো এখানে প্রমাণ করার চেষ্টা করব। দেখো এবার দেখো যে ফর্মুলাগুলো আমরা শিখেছি তাতে লিখছি আমরা, সাইন অফ এ প্লাস বি কি শিখলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, আচ্ছা আর কি শিখলাম, কস অফ এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ফর্মুলা শিখলাম। এবার অনেকজন এখানে বলে স্যার এ কোণ কোনটাকে ধরবো বি কোণ কোনটাকে ধরবো, আমি বলবো যেটা বড় কোণ সেটাকে এ ধরবে আর যেটা ছোট কোণ সেটাকে বি ধরবে। এবার ধরো এরকম এসছে যে সাইন অফ এ মাইনাস বি কি হবে, তো দেখো এটাকেও আমি আগের যে জ্যামিতিকভাবে যেটা প্রমাণ করলাম ওইভাবে প্রমাণ করা যাবে, কিন্তু এইভাবে প্রমাণ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি এটাকে সাধারণ অর্ডিনারি ভাবে প্রমাণ করব। আর যদি মনে হয় যে না ওই প্রমাণটাও দরকার তো তুমি বইয়ে দেখতে পাবে, আর যদি মনে হয় যে না স্যার করে দিলে ভালো হয় সেটাও আমাকে জানাবে, আমি তাহলে ওই প্রমাণটাও করে দেবো। আমি অর্ডিনারি ভাবে একে প্রমাণ করব। আচ্ছা দেখো একে এরকম ভাবে লেখা যাবে কি, সাইন অফ এ প্লাস অফ মাইনাস বি লেখা যাবে। তাহলে তুমি এটাকে মনে করো যে সাইন অফ এটা হচ্ছে এ আর এই মাইনাস অফ বি এটাকে মনে করো আলফা, তাহলে কি হয়ে গেল সাইন অফ এ প্লাস আলফা, আর সাইন অফ এ প্লাস আলফা মানে কি সাইন এ বি এর জায়গায় কত আছে আলফা, তাহলে সাইন এ কস বি, তাহলে এটা হচ্ছে কস অফ আলফা প্লাস কি হবে কস এ সাইন বি, cos a sin b, b কত বি এখানে বি আছে আর এখানে কত আলফা, তাহলে sin আলফা,
এবার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। তাহলে এটা আমরা লিখবো সাইন এ কস অফ আলফা কত, আলফা হচ্ছে মাইনাস বি প্লাস কস এ, এটা কত হবে সাইন আলফা কত হবে, আলফার জায়গায় আমরা কি বসাবো, আলফা তো এটাকে ধরে নিয়েছি, তাহলে এটা হবে সাইন অফ। এবার আমরা কি জানি, আমরা জানি যে সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। আর কি জানি যে কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে এর ক্ষেত্রে দেখো সাইনের থেকে গেল, তাহলে কস অফ মাইনাস বি, এইটাই তো মাইনাস থিটা, তাই এটা হয়ে যাবে কস অফ বি। এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা পড়িয়েছিলাম আর কি। এটা দেখো কস এ থাকছে, আর সাইন অফ মাইনাস বি কত, মাইনাস সাইন বি, এটা হয়ে যাবে মাইনাস। এখানে গুণ চিহ্ন আছে অবশ্যই, তাহলে এখানে পেলাম সাইন এ কস বি। দেখো এই মাইনাস প্রথমে তো যখন আমরা গুণ করবো, গুণ করার নিয়ম কি, প্রথমে চিহ্নে চিহ্নে গুণ করতে হয়, তারপরে সংখ্যায় সংখ্যা। দেখো এখানে মাইনাস আর প্লাস গুণ করলে কত হবে মাইনাস, তাহলে এটা কত হয়ে যাবে কস এ সাইন। জাস্ট কি হবে, যদি এখানে মাইনাস থাকে তাহলে সাইন অফ এ মাইনাস বি কি হয়ে যাবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা হচ্ছে তোমার কি ফর্মুলা। হ্যাঁ, এটা গেল। এবার কেউ বলতে পারে স্যার কস অফ এ মাইনাস বি এর ক্ষেত্রে কি হবে, চলো দেখা যাক কস অফ এ মাইনাস বি এর ক্ষেত্রে কি হয়। আমি পরপর সম্পর্ক দেখিয়ে দিচ্ছি আর কি। কস অফ এ মাইনাস বি এখানে কি হবে দেখো, আচ্ছা আমরা লিখলাম কস অফ এ মাইনাস, আচ্ছা এটাকে আগের মতোই লিখবে কস অফ এ প্লাস অফ মাইনাস কত হবে, দেখো এটা আলফা, তাহলে কস অফ এ প্লাস আলফা। cos of a plus beta sorry b equal to cos a cos b minus sin a sin b। এর ক্ষেত্রে কত হবে cos a cos b cos a দেখো cos a cos b, তাহলে এই b এর জায়গায় কত হবে আলফা, তাহলে cos a cos b তাহলে কত হবে cos আলফা। কি আছে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন কি হবে sin a sin b, b এর জায়গায় কত আছে আলফা, sin আলফা ভ্যালু বসিয়ে দাও। এবার cos a cos of minus b minus sin a, এটা হবে sin of আলফা ভ্যালু কত গো মাইনাস বি। তাহলে cos of minus b দেখো একই রকমের এই রুলস ফলো করো, তাহলে এটা কত হবে cos a cos b মাইনাসে মাইনাস, দেখো এই মাইনাস তো বাইরে আসবে, আচ্ছা আমি একটা লাইন করছি sin a মাইনাস অফ এই মাইনাস গুণ করলে কত হবে cos a cos b প্লাস sin a sin। তো আমরা ফর্মুলা পেয়ে গেলাম কি cos of a minus b, cos of a minus b ইকুয়াল টু কত, তো আমি এখানে লিখে দিচ্ছি cos of a minus b ইকুয়াল টু এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা sin of a plus b শিখেছি, sin of a minus b শিখেছি, cos of a plus b শিখেছি, cos of a minus b শিখেছি। তো এই ফর্মুলাগুলো অবশ্যই তোমরা নোট করে নেবে। এবার কিছু প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করি, যে এখান থেকে হয়তো তোমাদের মনে প্রশ্ন যাবে যে স্যার এইসবগুলো তো করাচ্ছে, তো এর অ্যাপ্লিকেশন কীরকম কী হবে। তো চলো কয়েকটা প্রবলেম আমরা সলভ করি, খুব সহজে প্রবলেম সলভ করবো। Question: find cos of 15 degree। এবার বলছে তুমি 30 ডিগ্রি ভ্যালু জানো, তাহলে এবার তুমি মনে মনে ভাবছো এই cos 30 ডিগ্রি ভ্যালু তো √3/2 পড়েছি, তাহলে cos 15 ডিগ্রি ভ্যালু, তাহলে ওকে আবার √3/2, যেহেতু ডিগ্রি অর্ধেক আছে তাহলে √3/2 ওকে আবার 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ কোণ তো হাফ, তাই √3/4 হবে। কিন্তু আমরা চেক করে দেখবো যে অ্যাকচুয়ালি কি হয়। আচ্ছা দেখো আমরা যে ফর্মুলাগুলো জানি সেগুলো সব আমরা এখানে লিখে দিচ্ছি আর কি, যেগুলো শিখেছি। দেখো cos a প্লাস b, যদি এখানে প্লাস থাকে তো এখানেও প্লাস হবে, যদি মাইনাস থাকে
তো এখানেও একটা মাইনাস হবে। কিন্তু এর ক্ষেত্রে দেখো যদি এখানে প্লাস হয় তো এখানে মাইনাস হবে, আর যদি মাইনাস হয় এখানে প্লাস হবে। এই হচ্ছে খবর। দেখো cos 15 ডিগ্রি, তুমি কি করবে সবার আগে এই যে 15 ডিগ্রি, এটা তুমি যে কোণগুলো ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণগুলোর মান তুমি জানো সেই কোণগুলো ভাব কি 60, 45 কি কি জানো, 0 জানো, 45 জানো, 60 জানো, 90 জানো। তাহলে এবার তুমি খোঁজো এদের মধ্যে কি এমন অপারেশন করবো যার ফলে 15 চলে আসবে। হ্যাঁ, তাহলে তুমি দেখতে পাচ্ছ যদি অবশ্যই তুমি এখানে বলতে পারছো 30ও জানো, 30। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে যদি 45 থেকে 30 বিয়োগ করি তাহলে কত পাবো, 15 পাবো। আর 45 এর মানও জানা আছে, 30 এর মানও আমার জানা আছে। তো তুমি এখানে লিখবে কি cos 15 সমান সমান cos 45 মাইনাস, তাহলে cos এটা হয়ে গেল a, এটা হয়ে গেল তাহলে cos অফ a মাইনাস b। তাহলে cos অফ a মাইনাস b কি হবে, cos a cos b মাইনাস থাকলে কি হবে প্লাস cos a cos b প্লাস sin a sin b। তাহলে এটা হয়ে যাবে cos a cos b মাইনাস আছে প্লাস হবে sin a sin, তাহলে কত হবে গো, এই ভ্যালু তো সব করা জানো 1/√2 √3/2 1/√2 তাহলে কত হবে √3 2√2 1/2√2, তাহলে কত হবে √3 প্লাস 1/2। এটা কার ভ্যালু গো, cos অফ 15 ডিগ্রি। এবার তুমি এটাও বলতে পারতে স্যার যদি আমি 30 আর 45 যদি না নিতাম, যদি 60 আর 15 নিতাম, যদি 60 থেকে 15 এখানে 60 বসাতাম এখানে 15 বসাতাম তাহলে কি হতো না, হ্যাঁ অবশ্যই হতো, রেজাল্ট এটাই আসতো। তো নেক্সট আমরা আরো কিছু কোশ্চেন তোমাদেরকে এখানে উদাহরণ হিসেবে দেবো যেগুলো তুমি হোমওয়ার্ক এর বাইরে দেখবে। তুমি যে সাইন 75 ডিগ্রি থেকে তুমি কি লিখবে সাইন অফ 45, যেগুলো মান তুমি জানো সেইগুলো ভাব, 45 ভ্যালু তুমি জানো, 30 ভ্যালু তুমি জানো, সলভ করে দেবে। সাইন 15 ডিগ্রি এটাও তুমি জানো, সাইন 105 এটাও তুমি সলভ করতে পারবে। এটা কোনোভাবে সলভ করা, আগে চ্যাপ্টার দিয়ে সলভ করা যাবে, এটাও কিছু প্রবলেম হবে না আশা করা যায়। এটা 105 না দিয়ে 115 করো, তাহলে 90 125 করো, তাহলে তুমি সলভ করতে পারবে আর কি। তো এগুলো সলভ করো, সাইন 15টা সলভ করবে, সাইন 75টা সলভ করবে, আশা করি পারবে। এবার আমরা ফর্মুলার মধ্যে যেটা যাব সেটা হচ্ছে tan of a plus b কি হবে। দেখো এখানে দেখো আমরা যখন সাইনের ফর্মুলা বলছি তখন দেখো একটা সুন্দর ফর্ম চলে এসেছে, কি ফর্ম, সাইন এ cos b cos a sin b, সাইন এ cos b cos a sin b, খুব সুন্দর আকার। এখানে দেখো cos of a plus b cos a cos b মাইনাস প্লাসের ক্ষেত্রে মাইনাস হবে মাইনাস sin a sin b। তো একে আমি একটা সুন্দর ফর্মে আনতে যাচ্ছি, কি ফর্মে, যে এর যে রেজাল্ট হবে সঙ্গে কি থাকবে, মাস্ট বি tan। তাহলে আমি ফর্মুলা তৈরি করছি, দেখে নাও। একে আমরা লিখলাম sin of a plus b by cos of a plus b। আচ্ছা sin a plus b কি হয়, sin a ফর্মুলা, এই যে ফর্মুলা আমরা জানি ওটা বসাচ্ছি, প্লাস থাকলে কি হবে এখানে প্লাসই বসবে, sin a cos b প্লাস cos a sin b ডিভাইডেড বাই, এটা কত হবে cos of a plus b cos a cos b প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এর ক্ষেত্রে প্লাস থাকলে প্লাসই হবে, এর ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হবে, sin a sin b। দেখো পাশে ফর্মুলা লেখা আছে, তুমি ওখান থেকে আবার দেখে নেবে। আচ্ছা এখানে কি এমন অপারেশন করব, এই গোটার মধ্যে কি এমন অপারেশন করব যার ফলে সব ট্যান চলে আসবে, ট্যান আসবে, ট্যান কিংবা সংখ্যা। তো তুমি সবার আগে ভাবো, আচ্ছা একে ট্যান নিয়ে আসলে কি করবে,
একে ট্যান নিয়ে আসলে তুমি বলবে স্যার এইটাকে ট্যান নিয়ে আসলে, তুমি বলবে স্যার এটাকে যদি ট্যান আনতে হয় এই সাইনে কিন্তু ট্যান করতে হয়, তাহলে কি ভাগ করতে হবে, ভাগ কসে, তাহলে কি হয়ে যাবে সাইনে বাই কসে। তাহলে এ ট্যান চলে এসেছে, এবার এখন কি পড়ে আছে পাশে, এখন দেখো এখন পড়ে আছে কত কস বি পড়ে আছে, তাহলে এবার একে তো তাড়াতে হবে, তুমি একটা ট্যান তো পেয়ে গিয়েছো, ট্যান এ পেয়ে গিয়েছো। আমি কি যাচ্ছি ঠিক এইরকম cos s cos b sin a sin b, মানে a আলাদা b আলাদা। তাহলে এবার তুমি বলবে স্যার যদি cos b কে তাড়াতে হয়, এখান থেকে tan পেয়ে গেছি আমরা, এটা কি পেয়েছি, এটা সমান পেয়েছি tan, তাহলে cos b আছে, তাহলে এই cos b কে তাড়াতে হবে, তাহলে cos b কে তাড়াতে হলে কি করতে হবে, একেও নিশ্চয়ই cos b দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে 1। তাহলে আমরা প্রথমে অপারেশন কি cos a cos b দিয়ে ভাগ করো। আচ্ছা cos a cos b দিয়ে ভাগ করলে কত হবে, একে যদি আমি লিখে দিচ্ছি, এটা হয়ে গেল sin a cos b বাই cos a cos b প্লাস cos a sin b বাই cos a cos b, সবগুলোকে ভাগ করতে হবে, নইলে এদেরকে ভাগ করছে এদেরকে ভাগ করবে তো এরা আবার রাগ করবে, এরা ভাই ভাই, তো একে একই যে সম্পত্তি দেবে একেও সেই সম্পত্তি দিতে হবে, নইলে এরা আবার ফের বাবা মাকে কী করবে, হ্যাঁ সুন্দর করে একটা বেশ হাতিয়ার তুলে নিয়ে গুলি চালিয়ে দেবে। তো এক কাজ করো, ওদেরকে অসন্তুষ্ট করে লাভ নেই, এদেরকে যা দিয়ে ভাগ করেছো এদেরকেও তাই দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে cos a cos b বাই cos a cos b মাইনাস sin a sin b বাই cos a cos b। আচ্ছা দেখো কাটছে কি, এই ক্যান্সেল এই ক্যান্সেল, আচ্ছা এই দুটো ক্যান্সেল, এই ক্যান্সেল, গোটাটা ক্যান্সেল, এখান থেকে কেউ ক্যান্সেল হচ্ছে গো, না কেউ ক্যান্সেল নেই, এখানে sin a cos a sin b cos a, ঠিক আছে। তো আমরা রেজাল্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখছি এটা পাচ্ছি, এখান থেকে পাচ্ছি tan a প্লাস এখান থেকে পাচ্ছি এ কেটে গিয়েছে tan b বাই 1 মাইনাস এটা কত পাচ্ছি দেখো, এটা তো এখান থেকে একটু sin a বাই cos a এটা tan a, আর এটা কত পাচ্ছি tan a, এই ফর্মুলা পেয়েছি। এবার তোমার মনে যে কোশ্চেন এখানে জন্মাচ্ছে সেটা হচ্ছে যে স্যার cos a cos b দিয়ে ভাগ না করে এখানে cos a cos b ছিল বলে সবাইকে cos a cos b ভাগ করলো, আচ্ছা তুমি চেক করবে সবাই কেন আসে কিনা, cos a cos আমি তো cos a cos b দিয়ে ভাগ করেছি সবাইকে, তুমি sin a sin b দিয়ে ভাগ করে চেক করবে, cos a sin b দিয়ে ভাগ করে চেক করবে, sin a cos b দিয়ে ভাগ করে চেক করবে, যে সবগুলোতে tan ছাড়া tan আর কোনো সংখ্যা ছাড়া আদার্স কট ফট যেন না আসে, আসে কিনা দেখবে। কি বললাম আমি আবার বলছি, আমি তো cos a cos b দিয়ে সবাইকে ভাগ করেছি, তোমার মনে এখানে কোশ্চেন যেটা হতে পারে যে স্যার cos a cos b দিয়ে ভাগ করলো কেন sin a sin b দিয়ে ভাগ করলো, আমি প্রথমেই যে রেজাল্ট আনবো বলেছিলাম সেখানে বলেছিলাম হয় tan থাকবে কিংবা কি থাকবে একটা সংখ্যা থাকবে, হ্যাঁ সংখ্যা থাকবে, দেখো সংখ্যা আছে আর সব tan, তুমি কি করবে, তুমি এটা দিয়ে ভাগ করে চেক করে দেখবে যে সংখ্যার tan আছে কিনা, এটা দিয়েও ভাগ করে চেক করে দেখবে যে সংখ্যার tan আছে কিনা, এটা দিয়েও ভাগ করে দেখবে যে সংখ্যার tan আছে কিনা, হ্যাঁ তাহলে তুমি বুঝতে পারবে যে স্যার কেন এটা দিয়ে ভাগ করেছে। নেক্সট আমরা দেখব কট, কট চেক করব। cot of a plus, আচ্ছা tan of a minus b, tan of a minus b আমি বলে দিচ্ছি, এটা তোমরা নিজেরা প্রমাণ করবে, এটা হবে tan a, আর যদি প্লাস থাকতো তাহলে প্লাসই হতো, কিন্তু মাইনাস আছে বলে এখানে মাইনাস হবে, tan b 1 প্লাস tan a tan b, আবার বলছি
যদি এখানে মাইনাস থাকে তো এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে। আর যদি এখানে প্লাস থাকে তো আচ্ছা আমি লিখে দিচ্ছি। আর একটা যেটা শিখলাম tan অফ a প্লাস বি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a। চিন্তা করো না, আর বেশিক্ষণ জ্বালাতন করবো না। হ্যাঁ, আর একটা ফর্মুলা বলবো, মনে হবে স্যার শুধু ফর্মুলা করেই যাচ্ছে। আর আমার ফর্মুলাগুলো তো খুব মনে রাখা খুব সহজ, দেখো। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচই আছে একটা। হ্যাঁ, আর খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আগেই বলেছি এই চ্যাপ্টার তোমাদের লেভেলের না। তারপর যখন প্রবলেম সলভ করবো তখন তুমি বুঝতেই পারবে, কোনো চাপ হবে না আশা করা যায়। কট অফ এ প্লাস বি, এটা কি লিখবো, কস এ প্লাস বি বাই সাইন এ। আচ্ছা, কস এ প্লাস বি এর ফর্মুলা এখান থেকে পেয়ে যাবে যে প্লাস থাকলে এখানে কি হবে, মাইনাস। তাহলে এটা আমরা লিখবো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ডিভাইডেড বাই সাইন এ প্লাস বি কি হবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন এ। এবার আমি আবার আগের মতো বলছি, আমি কি চাচ্ছি এই যে গোটা রেজাল্ট এসছে না, এই যে গোটা রেজাল্ট আছে, এই গোটা রেজাল্টে আমি কটা আনবো, আর সংখ্যা আনবো। তাহলে কি করতে হবে, আগেরটায় কি দিয়ে ভাগ করেছিলাম, কসে কস বি। তাহলে এখানে কি দিয়ে ভাগ করব, সাইনে, একই তো কসে কস বি, তাহলে এখানে সাইনে সাইন বি, সব কট চলে আসবে। তাহলে কসে কস বি দিয়ে কি এসছে, সব ট্যান। তাহলে সাইনে সাইন বি দিয়ে ভাগ করলে কি চলে আসবে, সব কট চলে আসবে। তো সবাইকে সাইনে সাইন বি দিয়ে ভাগ করো। আচ্ছা, একে যদি সাইনে সাইন বি দিয়ে ভাগ করো, দেখো কি হবে, কসে কস বি বাই সাইনে সাইন প্লাস, সরি মাইনাস আছে, মাইনাস সাইনে সাইন বি কে দিয়ে ভাগ করবো, কত হবে 1, কারণ তোমাকে দিয়ে তোমাকে ভাগ করলে 1ই হবে। তো যা আছে সেটাকে সেটা দিয়ে ভাগ করছি 1। আচ্ছা, একে ভাগ করো, সাইনে কস বি বাই সাইনে সাইন প্লাস কসে সাইন বি বাই সাইনে সাইন। দেখো এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। তাহলে কি পড়ে যাচ্ছে, রেজাল্টটা আমরা এখানে লিখছি, কি পড়ে যাচ্ছে দেখো, এটাকে ভাগ করো, cos a বাই sin a কত হবে, cot a, cos b বাই sin b কত হবে, cot b, মাইনাস 1 ডিভাইডেড বাই এ ক্যান্সেল, তাহলে cos b বাই sin b কত হবে, cot b, মাইনাস, এখানে প্লাস আছে, সরি প্লাস বসিয়ে দাও, কত আছে গো, cos a বাই sin কত হবে, তাহলে cot of a plus b, আমরা ফর্মুলা যেটা পেলাম সেটা হচ্ছে, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে, এটি ডিলিট করে দিচ্ছি, দরকার নেই আর। আমরা পেলাম cot of a plus b সমান এটা। এবার cot of a minus b কি হবে, নিজেরা সলভ করতে পারো। cot of a minus b equal to, যেটা হবে একই ফর্মুলা হবে। দেখো যখন প্লাস ছিল তখন দেখো এখানে কি লিখেছিলাম, cot b cot a, তাহলে এখানে কি লিখবো, মাইনাস আছে, তাহলে এটাকে লিখবো cot b, এই b আগে যাবে, মাইনাস cot a। দেখো যখন a প্লাস b ছিল, cot b আগে ছিল, cot a পরে ছিল, তো এখানে কি হবে, cot b আগে cot a পরে, আর এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, তারপরে কি হয়েছিল, এখানে cot a cot b, এখানেও cot a cot b।
এখানে কি আছে, প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস আছে প্লাস, কত আছে 1, কমপ্লিট।